জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলেন। ইডি বিশেষ আদালত জামিন দিল জ্যোতিপ্রিয় মল্লিককে। আর কিছু সময়ের অপেক্ষা জেল মুক্তির। জ্যোতিপ্রিয় মল্লিক 14 মাস জেলে ছিলেন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, জামিন প্রক্রিয়াটা কিভাবে হলো? দেখো, জামিন প্রক্রিয়ায় এক্ষেত্রে যেহেতু আর্থিক অপরাধ এবং ইডির মামলাতেই জেলবন্দি ছিলেন এতদিন জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এবং এক্ষেত্রে তথ্য নথিটাই মূল। এবং তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে বা তিনি টাকা তছরূপ করেছেন, রেশন দুর্নীতি করে তিনি টাকা লাভবান হয়েছেন বা সেই টাকা ঘুরপথে অন্য কোথাও পরিচালিত করেছেন, তার কংক্রিট প্রমাণ চাই। সেই প্রমাণ দিতে ব্যর্থ প্রাথমিকভাবে যে প্রমাণ ইডি রেখেছিল, সে তারপর থেকে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি ইডি দেখাতে পারেনি। তাই এই মুহূর্তে প্রবীণ, বয়সে প্রবীণ, কিছুটা অসুস্থ, কিডনির অসুস্থ তিনি ভুগছিলেন। এর পাশাপাশি তিনি জনপ্রতিনিধি, তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো কোনো বিষয় নেই এবং তিনি সাক্ষীদের প্রভাবিত করবেন না, এরকম কিছু শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে। এবং এই জামিনের আগে তোমায় বলে রাখি, মানিক ভট্টাচার্য ব্যক্তিগত বন্ডটা একটু জানতে চাইবো, ব্যক্তিগত বন্ডের পরিমাণ। দেখো, 25,000 টাকার বন্ড এবং এক্ষেত্রে দুটো বন্ড বলা হয়েছে এবং সেই বন্ডটা যে প্রক্রিয়া তোড়জোড় হচ্ছে তাতে খুব শীঘ্রই হয়তো সেটা জোগাড় হয়ে যাবে এবং বিকেল 5:30টার মধ্যে সবকিছু প্রক্রিয়া এগিয়ে গেলে সেক্ষেত্রে 25,000 টাকার ব্যক্তিগত বন্ড, দেখো 25,000 টাকা সিওডি বন্ড বলা হচ্ছে এবং সেই বন্ডেতে তাকে ছাড়া হবে। দুটো বন্ডের কথা বলা হচ্ছে। আমি আসবো অর্ণব তোমার কাছে, তবে তার আগে তৃণমূল বলছে আসলে ইডি সিবিআই দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করে বিজেপি। ইডিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলায় ব্যবহার করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন এটা আরেকবার পূরণ করেছে। 14 মাস জেল খাটানো হলো, অথচ তার বিরুদ্ধে কোনো এভিডেন্স তারা কোর্টে প্রডিউস করতে পারলেন না। বিজেপি একটা অন্য রাজনীতি বাংলার বুকে তথা বিরোধীদের বিরুদ্ধে প্রয়োগ করছে, কেন্দ্রীয় সংস্থা লাগিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা। আমার মনে হয় না যে এটা রাজনীতির সঠিক পাঠ। আবার চলে যাবো একটু অর্ণবের কাছে। অর্ণব, এই যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, জামিন তো পাবেনি বলছেন, কিন্তু এই সময়ে জামিন পাওয়াটা ইডির তথ্য প্রমাণ না দেওয়ার কতটা গাফিলতি? অর্ণব, কার্যত পাহাড় সামনে এনেছিল এবং প্রাথমিকভাবে 2200 কোটি টাকার দুর্নীতির কথা বলা হলো। বিচারপতি জয় সেনগুপ্ত হাইকোর্টে তার বেঞ্চে যখন মামলা ছিল, সেই মামলাতে একবার 10,000 কোটি টাকার গল্পও জানিয়েছিল ইডি এবং তার মধ্যে 2200 কোটি টাকা শুধুমাত্র বাংলাদেশ হয়ে দুবাই পাড়ি দিয়েছে এমনটাও ছিল, বাকিবুর রহমান যেখানে অন্যতম মিডলম্যানে কাজ করেছিল। কিন্তু এই বিশাল পরিমাণের দুর্নীতির অঙ্ক যেটা বলা হয়েছিল, তার যে প্রমাণ, অর্থাৎ বিভিন্ন ট্রানজাকশন, বিভিন্ন অ্যাকাউন্টে এই মুহূর্তে আধার কার্ড, প্যান কার্ড, আমরা জানি প্রত্যেককে লিঙ্ক। এই অবস্থায় বস্তুনিষ্ঠ যদি কোনো অগ্রগতি তদন্তে দেখাতে হয়, তাহলে যে অভিযোগ করা হচ্ছে, ইনপিন বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের, তিনি কত টাকা পেয়েছেন রেশন দুর্নীতি থেকে এবং সেই টাকা তিনি কোথায় ইনভেস্ট করেছেন, জমি কিনেছেন, বাড়ি কিনেছেন, কোম্পানি করেছেন, বিদেশে পাচার করেছেন, তার প্রমাণ বা তার সেই ট্রানজাকশন যে চার্ট, সেটাকে ইডিকে প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু গাফিলতি রয়েছে। তাই মূল অভিযুক্ত বাকিবুর রহমান যেমন ইডি আদালত থেকে জামিন পেয়েছিলেন, একই রকম ভাবে জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়ে গেলেন এবং কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, একাধিক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে জামিন মঞ্জুর হয়েছে, কার্যত একই পথে এই জামিনে হলো এবং এক্ষেত্রে যেহেতু তথ্য প্রমাণ নষ্ট করবেন না, এই শর্তেই নথিভুক্ত করবেন, শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। একেবারে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন দেখুন। পশ্চিমবঙ্গের মানুষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে। জামিন পাওয়া আইন সিদ্ধ অধিকার। জামিন পেলেই সে পাপমুক্ত হয়ে যেতে পারে না। দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। অনেক অপরাধী জামিন পান, পরবর্তীকালে তাদের ফাঁসি হয়, যাবজ্জীবন হয়। এই সরকার দুর্নীতি ছাড়া কোনো ডিপার্টমেন্টকে বাকি রাখতে পারেনি। জ্যোতিপ্রিয় মল্লিকও নাকি জামিন পেয়েছে। মুখ্যমন্ত্রীর যেটা পছন্দ সেই অনুযায়ী সিবিআই এর তদন্ত অথবা ইডির তদন্ত অগ্রগতি হচ্ছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে যারা চালায় তারা মমতা ব্যানার্জির স্বার্থকে রক্ষা করে চলে, এই কথাটা তো সবাই বুঝতে পারছেন।